Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. Hey everyone, good morning. Welcome to my channel. আমি মুন আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি আছি। আজকে হচ্ছে 20th of April আর এখন বাজে এই 7:20 মতো। ম্যাগি বেরিয়ে গেছে আর চাটা খাওয়াও হয়ে গেছে। সকালে প্রচন্ড গরম জানো তো, জানি একই কথা বারবার বলি, বাট ওই আর কি মুখ দিয়ে বেরিয়ে যায়। এখনো অবধি আমার লন্ড্রি চলছে, ওয়াশিং মেশিন এখনো শেষ হয়নি। এই গুড্ডির একটা টপ ছিল, সেটা যেহেতু হাতটা সাদা তাই জন্য আমি হ্যান্ড ওয়াশ করে দিয়েছি, কেননা যদি কিছুতে রং টং বেরোয় তাহলে ওর জামাটা নষ্ট হয়ে যাবে, তাই এটাকে কেচে শুকুত দিয়েছি। আজকে রান্নাবান্নার কোনো পার্ট নেই, গুড্ডির লাঞ্চ খাবে বন্ধুদের সঙ্গে বেরোবে, তো ও যেহেতু খাবে না তাই জন্য আমারও আর ওইসব কোনো ঝামেলা নেই। আমি আজকে ভাবছি অল্প একটু সবজি মবজি যা আছে, ওই গাজর, পেঁয়াজ, ডিম, একটু আলু এইসব কুচিয়ে আর একটু ম্যাগি করে নেবো, ব্যাস হয়ে যাবে। নিজের জন্য আর অত কে করে। তো এই আর কি, এখন উপস্থিত কোনো কাজকর্ম নেই। আর ম্যাগি যতক্ষণ না আসছে না ততক্ষণ আমি তো রান্নাঘরে ঢুকিও না, ঠিক খুব একটা তাড়া না থাকলে। তো তাই জন্যে এখন একটুখানি বসি গরমে, তোমাদের হোয়াটসঅ্যাপের উত্তরগুলো দিয়ে আবার কাজে লেগে পড়বো। তবে কাজের মানে ব্যাপার নেই, ওই ম্যাগিটা হবে আর আমার ওই যা বললাম তো, একটু সবজি দিয়ে একটুখানি ম্যাগি করে নেবো, ব্যাস হয়ে যাবে। আলু, গাজর, ক্যাপসিকাম, একটু বাঁধাকপি, ডিম ওই দিয়ে ভারী ভুরি হয়ে যাবে, ব্যাস আমার হয়ে যাবে। আর রাত্রিরে আজকাল আর কোনো খাওয়া দাওয়ার পার্টি হচ্ছে না এই গরমের মধ্যে, জানো, রান্না বান্নার কোনো পার্ট নেই রাত্রিরে, মানে টোটালি একদম আমার রান্নার কাজ বন্ধ। শুধু ওই তো ওয়াশিং মেশিন হয়ে গেছে, পিক পিক করছে, শুধু দুধ কর্নফ্লেক নয়তো শুধু মানে দুধ মুড়ি এইসব খেয়ে আমাদের রাত্রিটা চলছে। এত গরমে না আর আমার বা গুড্ডির কারোরই কিছু খেতে ইচ্ছে হয় না, তাই জন্য আমি আর সকাল থেকে কিছু খেটেও মরি না, শুধু মানে খাটবো, তৈরি করব, তারপরে খাওয়াও হয় না, কিছু না, সে পড়ে থাকে। তাই জন্যে রাত্রিরের পাট আমার এখন উপস্থিত বন্ধ, রান্নাঘরের পাট বন্ধ। তো চলো এখন একটু বসি, আবার পরে আসছি। উফ, পুরো পচতে যাচ্ছি জানো। এই যে ম্যাগির মাংস বসিয়ে দিয়েছি আর ম্যাগির ভাত হচ্ছে। আমার তো ভাতের আজকে কোনো পাট নেই, মানে গরমে পুরো শেষ হয়ে যাচ্ছি জানো। এই একজন আমার পায়রা সন্তান এসছে, আরো অনেক আসে, তো আজকাল আর কেউ আসে না। এও আর কিছুক্ষণ বসে চলে যাবে, আর আসে না। দুপুরবেলা ভাত দিই, ভাত খেতে ওই এই আসে, আর কেউ আসে না। আগে তো 4-5 জন আসতো, ঝগড়া করতো, এখন আর তারাও পারে না জানো তো, গরম এত পড়েছে। আমিও মানে আর পেরিয়ে উঠছি না। এই কটা সবজি এখন কাটবো, কেটে ওই ম্যাগি করব। ম্যাগির জন্য একটু সবজিটা ভেজে রেখে দিই, আর তখন ওই সেদ্ধ ম্যাগিটা দিয়ে একটু নাড়ানাড়ি করে মশলা দিয়ে খাবো। এখন থেকে ম্যাগিটা করে রাখলে না একদম শক্ত ইট ডালা টাইপের হয়ে যায়, ভালো লাগে না। তাই জন্য ওটা তখন করে নেবো। শুধু সবজিপাতি কেটে ডিম দিয়ে একটু ভেজে রাখি। এই যে সবজিপাতিগুলো কাটাও হয়ে গেছে, আর দেখে মনে হচ্ছে একটু বেশি করে ফেলেছি জানো তো। এর ওপর আবার ম্যাগি পড়বে, ডিম পড়বে, পরিমাণে একটু বেশি হয়ে যাবে। যাকে মুরগে যা হয়েছে হয়েছে। এই ম্যাগিটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম, আর ওই সবজিটাও রেডি থাক। মোটামুটি একটু এগিয়ে রাখছি। সবজি কাটা হয়ে গেছে আর এই যে ম্যাগিটা বসিয়ে দিলাম, সেদ্ধ হোক। পুরো চান করে যাচ্ছি জানো, এত গরম, এত হিউমিডিটি বেড়ে গেছে না, পারা যাচ্ছে না আর। উফ, ম্যাগিটা হয়ে গেলে মানে সেদ্ধ হয়ে গেলে এখন চাপা দিয়ে রেখে দেবো, ওই যখন খাবো তখন ভাজাভাজি করে হবে। আর আমি এখন আর জাস্ট পাচ্ছি না, এখনো ব্রেকফাস্ট তৈরি করতে হবে। ম্যাগির ভাতটা হয়ে গেছে, গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দিয়েছি, মাংসটা হচ্ছে। উফ, মানে চোখ নাক দিয়ে মাথার ভেতরে সব ঘামে ভর্তি হয়ে যাচ্ছে। কি করে পারা যাবে বলো তো, রান্না বান্না এবার সত্যি ত্যাগ করব। যাই হোক, দেখি আবার ব্রেকফাস্ট একটাকে নামিয়ে এখানে আবার ব্রেকফাস্ট করতে হবে, ডিম। একবার ভেবেছিলাম দূর এখন আর এই ভাজাভাজিও করব না, খাওয়ার আগে করব। তারপর ভাবলাম দূর তখন আবার আরও তো গরম হবে, আর পারবো না, তার থেকে এখনই কড়ায় চাপিয়ে রেখে দিই, ও মানে সিমে করে রাখি, ও আস্তে আস্তে ভাজা কাম সেদ্ধ সব হয়ে যাবে। তবে ম্যাগিটা দেবো কিন্তু খাওয়ার সময়। এই দেখো প্রায় ভাজা শেষ হয়ে গেছে, ডিমও দিয়ে দিয়েছি, এটাকে ঢাকা দিয়ে এখন রেখে দেবো। কি রেটে ঘেমে গেছি দেখেছো, রান্নাঘর থেকে বেরিয়ে এলাম পুরো চান করে গেছি আমি। এরকম অবস্থায় কি ক্যামেরার সামনে আসবো বলো তো, জাস্ট আর পারা যাচ্ছে না। এই পাখাটা চালিয়েছি, এই তার তলায় দাঁড়িয়ে আছি, অসম্ভব, পুরো ফার্নেস একদম।
ব্রেকফাস্ট নিয়ে আসছি, কিছুই নেই, মুড়ি মুড়কি আর একটা ডিমের ওই সানি সাইড আপ, এটাই যথেষ্ট। এত হিউমিডিটি না এখানে, অবশ্য নতুন নয়, প্রত্যেকবারই এইরকম করেই তো বড় হয়ে এতদিন এলাম, তাই না? কিন্তু যখন হয় তখন না মানে অতিষ্ঠই লাগে, যাই বলো, তোমাদেরও তো তাই হয় বলো। আবার যখন ঠান্ডা পড়বে তখন ভুলে যাব, এটাই তো মানে নিয়ম, এইভাবেই তো চলে আসছি। যে আগে চলো বসি ব্রেকফাস্ট খেতে। Our hearts beat to the city streets. We began to feel the fire. সত্যি মনে হয় এভাবে আর কি ক্যামেরার সামনে আসবো, চোখ নাক দিয়ে জল পড়ছে পড়ছে, বিচ্ছিরি অবস্থা। আজকে আবার চুলে একটু কালার করব ঠিক করেছি, রান্না বাড়ির পাট নেই তো, ভাবছি একটু কালার করব, অনেক দিন করিনি। এই ব্রেকফাস্ট খেয়েই চলে যাব চান করতে, আর একটু মাথায় কালার করব। ভেবেছিলাম সবজিটা খাওয়ার আগে ভাজবো, তারপর দেখলাম না, তখন আরও গরম পড়বে, আরও বেলা বাড়বে, আরও দেরি হবে, তার থেকে সবজিটা ভেজে রেখে দিয়েছি, ওটা পুরোপুরি কুক। এবারে ওর ওপরে ম্যাগিটাও সেদ্ধ করা আছে, চাপা দেওয়া আছে, ম্যাগিটাকে দেবো, দিয়ে একটু নাড়ানাড়ি করে হয়ে যাবে। চান করে এসে দেখবে আরও বেশি যেন গরম হয় এই সব জায়গায় ঢুকলে, এই রান্নাঘরের মতো জায়গায়। চলো খেয়ে নি। বলছে আরো হিট নাকি বাড়বে, আরো গরম বাড়বে। রাস্তার কাকপক্ষী, কুকুর বেড়াল, এদেরই কষ্ট আর কি। তবে একটা কিন্তু আমার মনে হয়, রাস্তায় না এতটা গরম নেই, মানে ওরা যখন ছাওয়ায় বসে, আমাদের এখানে যে স্ট্রেগুলো আছে তারা কি হয়, আমাদের এই যে বাগান করা রয়েছে না, তার যে মাটিটা, সেই মাটিটা খুঁড়ে তার ভেতর বসে, তার মানে কি ছাওয়া আর মাটিটা ঠান্ডা, নিজেরা কিন্তু নিজেদের ঠিক মানে ব্যবস্থা করে নেয়, জানো তো। মানুষ ভাবে মানুষই সব থেকে চালাক, ওরাও কিন্তু জানে নিজেদের কি করে কমফর্ট লেভেল রাখতে হয়। 11:30 মতো বাজে, আমার চান টান পুরো হয়ে গেছে, সেই হলুদ নাইটিটা পরেছি, এটা আমার সব থেকে ফেভারিট নাইটি হয়েছে এখন। কেন বলো তো, এটা একেবারে ন্যাকড়া, সব নাইটিগুলোর থেকে ন্যাকড়া। আর ওই নাইটিটা না, যেটা পিজে গেছিলো, মানে পেঁজাই কিনেছিলাম, পিজে যাইনি বাট পেঁজাই কিনেছিলাম, সেটা তো আর রিটার্ন করতে যাওয়া হলো না, যে কারণে আমি আর রিটার্ন করার চেষ্টাও করছি না। ভাবছি ওটাকে আমি পরেই ফেলবো, জানো তো। কি আর হবে, সেরকম হলে রাত্রিরে পরে শোবো, কে আর দেখছে। কেননা ওই 150 টাকার নাইটি এতদিন হয়ে গেছে, আর দেবেও না ফেরত, সেলও চলে গেছে, কাজী ওইটার জন্যে এত দূর এই রোদ্দুরে যাওয়া পোষাচ্ছেও না। ওই একটা আর কি গচ্চা ছিল, আর কি বলবো বলো। তো এখন আজকে কালার করব মনে করেছিলাম, বাট কালার করা হলো না, কেননা গুড্ডির দেরি হয়ে যাবে, ও বেরোবে। তো কালার করলে তো একটু টাইম লাগবেই না, আমাকে ওয়েট করতে হবে, মাথায় কালারটা সেট হবে, তারপরে আবার ওয়াশ করবো, পুরো টাইম লাগবে। তো আমি বললাম ঠিক আছে ছেড়ে দিই, আজকে কালকে করবো খন, কালকে সানডে, কালকে কোথাও বেরোনোর নেই, কালকে করবো খন। আর ম্যাগুর ভাতটাও দিয়ে যায়নি, এত গরম হচ্ছিল না, তো এই দেখো এখন নিয়ে এসছি, নিয়ে পাখার তলায় একটু ঠান্ডা করছি, তারপরে মেখে দেবো। আর এখন উপস্থিত একটু পেয়ারা মাখা খাবো। পেয়ারা মাখা মানে ওই আর কি, পেয়ারা জাস্ট বিট নুন দিয়ে একটু নিয়ে এসেছি, সেটাকে বসে খাবো। ততক্ষণে ম্যাগুর ভাতটা ঠান্ডা হয়ে গেলে ওর হোল্ডারে লাগিয়ে দেবো। মহিলা তো খাবে না, টিকুচি কুষ্টিতে লেখা নেই যে ও নিজে নিজে খেয়ে নেবে, মানে কদিচ কখনো খায়, কদিচ কখনো, মানে 3-4 মাসে হয়তো একদিন, সেটাও ওর দয়া। আমি মানে সেটা খুব অবাক হয়ে যাই যে বাবা খেলো, কি ব্যাপার, সব ঠিক আছে তো। কত বড় ট্রাক আসছে আজকে, এখানে কেউ মুভ ইন করছে। চলো তোমাদের দেখাই ওদিক থেকে, আমিও দেখি কোন টাওয়ারে এলো। বিশাল বড় ট্রাক, এগুলো দূরপাল্লার ট্রাক, জানো তো। এই দেখো, এই যে দূরপাল্লার ট্রাক দেখেছো, প্রায়ই আসে জানো। এক একটা ট্রাক আবার ডবল ডেকার আসে, তার মধ্যে গাড়ি টাড়ি সব থাকে, ভালো লাগে দেখতে। কেউ আবার নতুন এলো এখানে,
ট্রাকটা তো দেখলে, আর বাকি জায়গাটা দেখছো কি কাঠফাটা রোদ। দেখো একটা কোনো মানে প্রাণীকে দেখতে পাচ্ছ না গাছ ছাড়া। দেখলে কত বড় ট্রাক এসছে, আর তার সঙ্গে কি কাঠফাটা রোদ, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাইরেটা না পুরো মানে হলকা দিচ্ছে, পুরো লু বওয়ার মতো অবস্থা। গুড্ডি চান করতে চলে গেছে, ও বেরোবে। আর আমি এখন দেখি ম্যাগির ভাতটা যদি মাখতে পারি তাহলে মেয়েকে ওর হোল্ডারে দিয়ে নিশ্চিন্তে আমি পেয়ারা মাখা নিয়ে বসে খাবো। পেয়ারাটা খাওয়া হয়ে গেলে তারপরে একটু ফ্যাব্রিকের কাজ করব। একজনের একটা কালো কুর্তি অর্ডারে ছিল, সেটা এখন অ্যামাজন থেকে দিয়ে গেছে, তো সেটার উপরে কাজটা প্রায়োরিটি। শাড়িটাকে আবার সাইডে রেখে সেটাকে করি, কারণ এগুলো টুকটাক যারা অর্ডার দিয়েছে করে দিলে তাদেরও তো ভালো লাগবে না। শাড়িটা তো টাইম টেকিং ব্যাপার, করতে তো টাইম লাগবে। ওই জন্যে আগে কুর্তিটা যখন আজকে এসেই গেছে তখন সেটাকে ভাবছি করব, তারপরে আবার শাড়িটা কন্টিনিউ করব। তো চলো, অনেক বক বক করলাম, এবারে গরমেতে না আর পচতে যাচ্ছি। কি যে বলছি তোমাদের আর কি বলছি না বুঝতেই পারছি না। কালকে মার 6 মাসের মানে 6 মাস পূর্ণ হলো। তো তোমরা সবাই আমাকে অনেক সাপোর্ট করেছো, অনেক মার আত্মার শান্তি কামনা করেছো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সত্যি বলা উচিত না, প্রিয়জনদের থ্যাংক ইউ বলাটা মানে ভালো না, মানে ঠিক না, উচিত না। তো তোমাদের অনেক ভালোবাসা, এইভাবেই আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো, আমাকে সাপোর্ট করে যেও। তো এই আর কি, কি বলবো বলো। আবার মনের ওপর পাথর চাপা দিয়ে এগোনোর চেষ্টা করছি। কালকের দিনটা খুবই মানে মর্মাহত ছিলাম আমি, খুবই কষ্ট হয়েছিল। আবার লড়ছি, আবার মানে মে মাসের 19 তারিখ এলে আবার সেমই ফিলিংস হবে। প্রত্যেকটা মাসই একই মানে ফিলিংস হয় এবং একইভাবে মিস করি, প্রত্যেক দিনই মিস করি, বাট ওই দিনগুলো এলে না বড্ড কষ্ট হয়। তো যাই হোক, আর কি বলবো বলো, এখন মেশিনের মতো তো চালিয়ে যেতে হবে। অনেক কিছুই চলছে, অনেক কিছু ঘটতে চলেছে, অনেক কিছু হবে, তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার মধ্যেও কোথাও না কোথাও একটা ফাঁকা জায়গা তো আছেই। তো যাই হোক, চলো ম্যাগুর ভাতটাকে মাখি, মেয়েকে আর পেয়ারাটা নিয়ে একটু বসি, তারপরে একটু ফ্যাব্রিকের কাজ টাজ করবো, পরে আসছি। এই যে খেতে বসে পড়েছি, ম্যাগিটা একটু ওলট পালট করে নিয়েছি, আর সেটা তোমাদের দেখাইনি, এত চোখ নাক দিয়ে জল পড়ছিল না। 12:40 মতো বাজে, বসে গেছি খেতে। ম্যাগির খাওয়া হয়ে গেছে, গুড্ডি বেরিয়ে গেছে, আর আমি এই মানে কোনো মতে পোস্তে এই ম্যাগিটা করে নিয়ে চলে এসেছি। ভাগ্যিস এখন মনে হচ্ছে আগে সবজিটা মানে ফ্রাই করা ছিল, তাই জাস্ট ম্যাগিটাকে ফেলেছি, একটু নাড়ানাড়ি করেই প্লেটেতে নিয়ে নিয়েছি। উফ বাপরে বাপ, কি অসম্ভব গরম পড়েছে জানো। মানে বাইরে গিয়ে কাপড় জামাগুলো মানে বারান্দার থেকে কাপড় জামাগুলো তুলছি, পুরো হলকা গায়ে আসছে, হলকা। কি বলবো, আর এত গরম না, ঘরে সব পর্দা টর্দা বন্ধ করে অন্ধকার করে আর পাখাটাকে ছেড়ে এসেছি। ম্যাগি খাটের তলা, হাফ বাইরে শুয়ে আছে। এবার তোমরা বলবে এসিটা চালাতে পারো নি, এসিটা নিশ্চয়ই চালাতে পারবো। এসিটা চালিয়ে আমি যদি দরজাটাকে টেনে দিই না, আর আমি বাইরে থাকি, এখন লাঞ্চ খাবো, ও কিছুতেই একেবারে ভেতরে থাকবে না, তখনই দরজা আঁচড়াবে, চেঁচাবে। তাই জন্যে পাখাটাকে চালিয়ে দিয়েছি আর ঘরটাকে অন্ধকার করে দিয়েছি, মাটিতে শুয়ে আছে। দরজা বন্ধ করে আমি বাইরে, ও ভেতরে, হারগিজ থাকবে না। খেয়ে নিয়েছে, এইটুকুনি মতো ফেলেছে, কিছুতেই আর খেলো না, আর আমি আর জোর করিনি। গরমে কারই বা খেতে ভালো লাগে, তাই না? ও অবলা জীব বলে ওকে আমি জোর করে খাইয়ে দেবো, তা হয় না। নিজে ভালোবেসে যতটা খেয়েছে, তারপরে আমি আর জোর করিনি। আমারই ভালো লাগছে না খেতে, সত্যি কথা জানো। শুধু পেটটা ভরাতে হবে, লাঞ্চটা কিছু একটা খেতে হবে, তাই জন্য খাচ্ছি। শুধু মনে হচ্ছে ঠান্ডা জল খাই, আবার ঠান্ডা জল খেলে মোটা হয়ে যায়, সেটা আবার মাথায় আছে, তাই প্রাণ খুলে ঠান্ডা জলও খেতে পাচ্ছি না। ছোটবেলায় কত ঠান্ডা জল খেয়েছি, কোনো জন্মে মোটা হতাম না।
খুব রোগা ছিলাম, আর এখন মানে বিরক্ত লাগে জানো তো, একটু কিছু খেলেই ব্যাস গায়ে লেগে যায়। চলো বসে বসে খাই, এতটাও খেতে পারবো বলে তো মনে হচ্ছে না। খেয়ে দিয়ে তারপর আবার আসছি। গুড্ডি বেরিয়ে গেল, ওর বন্ধুর জন্মদিন খাওয়াবে, গল্প করতে করতে আরো দেরি হবে খেতে, তার থেকে চটপট খেয়ে এসিতে চলে যাই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। খাওয়া দাওয়া সেরে চলে এসেছি বিছনায়, আর এই যে এসি চালু করে দিয়েছি। এখনো ঘরটা সেরকম ঠান্ডা হয়নি, সবে মাত্র চালু করেছি তো, আর ম্যাঘু আছে খাটের তলায়, ও এক্ষুনি ওপরে উঠে আসবে। যেই এসির ঠান্ডা হাওয়াটা পায় তখনই ওপরে উঠে এসে আমার বিছনায় লম্বা হয়ে শোবে, আর আমিও এখন একটু শোবো। এত গরম না, এত গরম, চুলটাও ভিজে জানো তো। কি করব, আজকাল এত গরম হয় না, এত মানে ঘাড়ের কাছে চুল নিয়ে থাকতে পারি না। এই দেখো উঠবে এখন, দেখো গুড্ডি ওকে আবার এসি কথাটা শিখিয়েছে জানো, এসি বললেই এখন খাটের উপর ওঠে, জানে ঠান্ডা হবে, আমি এখন আরাম করে শোবো। এবার কিরকম বেকায়দায় উল্টো দিক থেকে উঠবার চেষ্টা করছে, পারো না একা একা উঠতে, হাইও উঠছে জানো, ঘুমও ওর পেয়েছে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো, ও এখন বেজায় খুশি, ভাবছে তুই আগে আমাকে তাড়াতাড়ি তোল, আমি এখন টেনে ঘুমোই না। চলো উঠিয়ে দিই, এই যে তুলে দিয়েছি, এখন দেখো জিভ বেরিয়ে গেছে, ভাবছি এটাও আবার ক্যামেরায় দেখাচ্ছে। উঠিয়ে দিয়েছি, নিজে উঠতে পারে জানো তো, বদমাইশি এক এক সময় না, আবদার, বাচ্চারা যেরকম আবদার করে না, মানে পারে উঠতে, বাট ওই মাম্মা উঠিয়ে দেবে, আদুরি আদুরি, আর এই সময়টা ওকে উঠিয়ে দিতে হয়। উনি নাকি এই সময় উঠতে পারেন না, কিন্তু অন্য অন্য সময় একটা লাফ দিয়ে ওপরে উঠে পড়ে জানো। উফ, গুড্ডিটাই রোদ্দুরে যে কোথায় ঘুরছে ভগবান জানে। আমি তো বললাম ওকে তাড়াতাড়ি এসিতে কোনো রেস্টুরেন্টের মধ্যে বসে পড়ে গল্প টল্প কর, ঠিক আছে, এই রোদ্দুরে আর ঘুরিস নি, বাপরে বাপ। ও বলছে প্রচন্ড রোদ। উফ, অতখানি ম্যাগি পুরোটা জানো, একটাই ম্যাগি আর ওই যে সবজি দিয়ে না বেড়ে গেছিল, এবার পুরোটা কষ্ট করেই খেলাম। ফেলে দেবো বলো, পয়সার জিনিস তৈরি করলাম কষ্ট করে, আর ফেলে দেবো? তাই জন্যে জোর করে খেলাম, বাট খুব ফুল লাগছে। অতটা মানে এত পরিমাণটা বেশি হয়ে গেছিলো না, সবজিটা একটু বেশি হয়ে গেছিলো, সবজিটা আর একটু পরিমাণে কম নিলে হতো। ম্যাগি পরিমাণটা কম ছিল, মানে ম্যাগিটা একটাই ছোট ম্যাগি, কিন্তু ওই সবজি ডিম দিয়ে আলু দিয়ে না হেভি হয়ে গেছিলো। যাই হোক, এখন শোয়া ছাড়া আর কোনো কাজ নেই আমার, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই। যদি তোমরা পছন্দ করো আজকের ভিডিও, তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। সব ঠিকঠাক থাকলে নিশ্চয়ই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওয়। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, খুব দরকার না হলে একদম রোদ্দুরে বেরোবে না। আর আবার আসছি পরের ব্লগে। লাভ ইউ অল।